ভাই এখানে রুগী গাড়ির ভিতরে, আর এটা কোনো কথা হইলো? এখানে বন্ধ করে দিয়েছে, 1 ঘন্টা ধরে বের হয়েছি, এটি কোনো কথা হইলো? এটা কি সম্ভব ভাই? হ্যাঁ, একটা লাইন ছেড়ে দিলে তো হয়। কি মানুষ গাড়ির ভিতরে রুগী বয়ে আর হয়েছে, এটা কোনো যুক্তির ভিতরে পড়ে না। এরকম ভাবে রাস্তাঘাট বন্ধ করে রাখবো, এটা কোনো নিয়ম নাকি? আর প্রশাসন কোনো কিছু করে না, প্রশাসন বালা লাগে না। আমাদের গাড়ি রুগী ভাই, এটা সাইরা দেন বড় ভাই। তাই না, আমরা গতকাল রাতে যাই রাখছি, পুলিশ প্রশাসন এটা কোনো দায়িত্ব নেয় না, এটা আমাদের দোষ না। না দেওয়া যাবে না, ছাড়া যাবে না। আমরা জানাই রাখছি, 12 ঘন্টা আগে থেকে জানাই রাখছি। আর অবরোধ করে দিতেন, আমরা গাড়ি এমনি চলে যাবো, মোবাইলে দিতেন, পাবলিসিটি করতেন, বলে বাংলাদেশ অবরোধ। মানুষকে কষ্ট দিয়ে লাভ আছে? না না না, জানি না কই যাবেন। আন্দোলন মানে কি ভাই? ভাই আন্দোলন মানে তো এইটাই, আন্দোলন মানে তো এইটাই, আটকে না ভাই, রাস্তা ব্লক কেউ বলবি না। আমরা এমনি চলে যাবো সোজা, আমরা এমনি সোজা গাড়ি ঘুরে নিয়ে চলে যাবো। আপনারা এই গেট খুলে দেন, আপনারা মাঝখানে বয়ে থাকেন আন্দোলন লিয়া, রাস্তায় বয়ে থাকেন আন্দোলন লিয়া। হ্যাঁ, আমরা গাড়ি ঘুরে নিয়ে আমি ভাই 5 মিনিট খুললে সব গাড়ি গেল ঘুরে যাবে। এই গাড়িগুলোকে আটকে দিয়ে কিসের আন্দোলন বলেন? আপনারা আন্দোলন করেন শান্তি মতন, আপনাদের আন্দোলন নৈতিক অধিকার ঠিক আছে, করেন, জায়গা মতন করেন। তা বলে গাড়িগুলোকে মাছ চিপার মধ্যে রেখে দিয়ে গাড়িগুলোকে পার করে দেন, তারপরে আন্দোলন করেন। আমি লোক ভালো ছিল, এটা রিকোয়েস্ট করলে আর হনে না। আমি লোক এটা রিকোয়েস্ট করলো তো পুলিশ রিকোয়েস্ট করলো হচ্ছে, এরা তো রিকোয়েস্ট হতে আছে না। গাড়ির ভিতরে রুগী, এগারে রুগী করতে আছে, 2টা গাড়ি ছাড়েন, এরা হতে আছে না। 2টা গাড়ি বানানো মহাভারত যাবো না, 2টা গাড়ি ইয়ে যাবো, আন্দোলন সফল হয়ে যাবো। 2টা গাড়ি তার আন্দোলন সফল হবে না। এরা 2টা গাড়ি এত অনুরোধ করছি, এরা 2টা গাড়ি ছাড়ে না। তা হেরা কি একটা ইয়ে হলে হেরাই দেশ, মানে হেরাই সব দেশের ভিতরে হেরাই স্বাধীন করে লাগছে। কমপক্ষে 100টা গাড়ি চালানো হয়েছে, যেখানে অ্যাম্বুলেন্স ছিল, যেখানে রোগী ছিল, রোগী সহ আমরা পেশেন্ট দেখে প্রেসক্রিপশন দেখে ছাড়ছি। এমনকি বাইক পর্যন্ত ছাড়া হয়েছে, যেখানে প্রেসক্রিপশন ছিল, প্রেসক্রিপশন দেখে গাড়ি ছাড়া হইতেছে। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? আচ্ছা, এখান থেকে আমরা গাড়ি ছাড়তেছি, আপনি এই ভাষা অপবাদ দিচ্ছেন কেন? একজনের ইন্টারভিউ নেবেন না, যাদের কোনো মূল্যবোধ নাই, যাদের কোনো জ্ঞান নাই, তাদের থেকে কোনো ইন্টারভিউ নেবেন না। কোথায় যাবেন? যাবো মোহাম্মদপুর বসিল্লা। হসপিটালে যাব, ইবনে সিনা ধানমন্ডি, রোগী বসা পিছনে। এমন একটা মুসিবতের মধ্যে পড়ছি। আঙ্কেল কোথায় যাবেন? আমি সংঘর যাবো, ধানমন্ডি সংঘর। আর 1 ঘন্টার বেশি হইব। এই যে দাঁড়াইছে, এই চার বন্ধ করে দিল, এই রাস্তাটা বন্ধ করার দরকার নেই। এটা দরকার আছে কোনো? এটা লাইন যদি আমরা এদিকে ঘুরে যেতাম গা, মানে এই দিকটা বন্ধ, এই দিকটা মানুষ কই করবো, কই যাইব? এটা তো কোনো মানি হলো না। মানুষের একটা বিবেক রাখা দরকার যে কোন দিকে গেলে কী হইব। এই যে একটা ছেড়ে দাও, আমরা চলে যাই না। এই যে 1 ঘন্টা ধরে বসে আছি এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে, কী হয় কর? তাহলে ভাই কোথায় যাবেন আপনি? মোহাম্মদপুরে যাব এখন। মানে আমাদের এই যে রোডগুলো বন্ধ করে রাখছে, এটা তো আমাদের কষ্ট হইতে আছে, বুঝছেন? তাই বলছে এই সরকার ব্যর্থ বাংলাদেশ চালাইতে, ওনার দ্বারা বাংলাদেশ চালানো হবে না। আর উনি বাংলাদেশ থেকে গদি থেকে নামে যাক, আমরা চাই। আমরা আগেই ভালো ছিলাম, এখন আমাদের আরও অশান্তি হইতে আছে, পুরোই অশান্তি। দেশটা কি মগর মুলুক নাকি? এটা তো সম্ভব না যে ওরা মন মতন যা খুশি তাই করবো, দেশ বন্ধ করে দেবো, এই গাড়ির বাইকে ফেলাবো।
তাহলে এই সরকারি জিনিস এটা কথা হলো সম্পদ নষ্ট করা, দেশের জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে এটা হলো দেশ চলবো কেমনি? তাহলে তো এরকম নেমে যাওয়া উচিত, এটা ব্যর্থ। তাহলে আগে তো ভালো ছিল আমরা আগে অনেক ভালো ছিলাম ইনশাল্লাহ। এই সরকারের নেমে যেতে বলেন।